নমস্কার বন্ধুরা, তোমরা চ্যানেল ঝুমা হোমস্টাইল কুকিং এ সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ম্যাঙ্গো ফুটি। ঘরে থাকা দু একটা উপকরণ দিয়ে আমি ম্যাঙ্গো ফুটিটা বানাবো। চলো সবার প্রথমে ম্যাঙ্গো ফুটি বানানোর জন্য উনুন ধারে চলে আসা যাক। উনুন ধারে চলে এসেছি। এখানে আমি এক থালা আম নিয়ে এসেছি, ওজনে আছে 2 কেজি আম। দেখো আমগুলো কাঁচা পাকা সব পাইল করা আছে, এর ভেতরে দেখতে কাঁচা কিন্তু ভেতরে পাকা আছে। চলো সবার প্রথমে আমগুলো আমি ধুয়ে নেবো আগে পরিষ্কার করে। আমটা পুরো একদম হলুদ আছে, এই আমটা একদম পুরো হলুদ আছে। দেখো এগুলো কাঁচা টাইপের, রংটা কাঁচা কিন্তু ভিতরে পাকা আছে। এগুলো সবার আগে পরিষ্কার করে আমি ধুয়ে নেবো। একটা ডেকচিতে জল নিয়েছি, নিয়ে আমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। দেখো আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখেছো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এগুলো দেখো দেখতে সবুজ কিন্তু ভিতরে পাকা আছে ভালো। দেখো দেখো এই আমগুলো আমি এবার খোসাটা ভালো করে ছাড়িয়ে নেবো। দেখো এই কাঁচা দেখতে আমটা, এটা আমি আগে কাটবো। ভেতরে কিরকম পাকা দেখে বুঝতে পারবে। এটা আমি সবার আগে প্রথম খোলাটা ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেবো। দেখতে পাচ্ছ ভেতরে কিরকম পাকা আছে। দেখো আমটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আঁটি থেকে আমগুলো যে কোনো প্রকারে কেটে নিতে হবে। এই দেখো যেরকম সাইজে তোমরা কেটে নিতে পারো, শুধু আমগুলো কেটে নেওয়া দরকার। এই ম্যাঙ্গো ফুটিটা খুবই সহজে খুবই তাড়াতাড়ি বানানো যায়। একবার দেখলে যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে। পুরো নির্ভেজাল ম্যাঙ্গো ফুটি বাড়িতে বানানো যাবে। দেখো আমটা তো আমার কাটা হয়ে গেছে, আঁটিটা এবার ফেলে দেবো। এবার যে বাকি যে আমগুলো আছে আমি এইভাবেই সব কেটে দেবো। এবারে পাকা হলুদ আমটা কাটছি আমি। দেখো আমগুলো বেশ পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। দেখো সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। দেখো এর সাথে আমি আটিগুলো বাদ দিয়ে দিয়েছি। এবার আমটা আমি কি করব সেটাই দেখতে থাকো তোমরা। এটা আমি কড়া নিয়েছি। দেখো এই কড়াতে আমগুলো আমি দিয়ে দেবো। একটা কথা বলে রাখছি, আমগুলো যদি মিষ্টি থাকে অল্প চিনি লাগবে, আর তার সাথে একটা কাঁচা আম দিতে হবে। কেন আমের ফুটিটা একটু টক টক মিষ্টি মিষ্টি খেতে লাগে। এখানে আমি কাঁচা আমটা দিলাম না, কারণ এখানে টক মিষ্টি পাইল করা আম আছে। দেখো আমি এখানে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। এখানে এরকম পুরো ফুল বাটি নিয়ে নিই, বাটি কানাকানি চিনিটা নিয়েছি। দেখো এই চিনিটা আমি দিয়ে দেবো। এটা দিতে পারো। আমি এখানে 2 চিনি দিচ্ছি। দেখো আমি জল দিচ্ছি 1 বাটি। আর একটু দিয়ে দিলাম জল। এই জলটা দিয়ে চিনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো। সুন্দর করে মিশিয়ে নিলাম। এই আমটা ভালো করে চিনি দিয়ে জল দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। এই আমটা 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিতে হবে। এই আমটা আমি সিদ্ধ করে নিয়ে আমি ফের ফিরে আসছি। সুন্দর আমটা দেখো গলে গেছে কত সুন্দর। দেখো 2 থেকে 3 মিনিট লেগেছে আমটাকে আমার সিদ্ধ করতে। এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আমটা ভালোভাবে আমার ঠান্ডা হয়ে গেছে। এটাকে মিক্সচারে ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখেছো কতটা ঘন হয়ে গেছে। এবারে এই আমটা ভালো করে মিক্সচারে পেস্ট করে দেবে। পেস্ট করে নিয়ে অবশ্যই এরকমের ছাঁকুনি জাল দিয়ে ভালো করে আমটা ছেঁকে নিতে হবে, কেন আমি যে ডেলা ভাবটা থাকে তো ঠেলা ভাবটা থাকবে না। আর যদি মিক্সচার যদি না বাড়িতে থাকে, এই ছাঁকুন জাল দিয়ে তোমরা পেস্টটা বানিয়ে নিতে পারো। আমি এটা এই ছাঁকুন জাল দিয়ে পেস্টটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখেন আমরা ছাঁকুনি জাল নিয়েছি, তাহলে দিয়ে আমি পেস্টটা দিয়ে দেবো এতে পারে। দিয়ে এরকমভাবে চামচের সাহায্যে পেস্টটাকে বার করে নিতে হবে। চামচ দিয়েও করতে পারো কিংবা হাত দিয়েও বানাতে পারো। এটা আমি চামচ দিয়ে বানাচ্ছি। দেখো দেখেছো কেরম ভাবে পেস্টটা পড়ছে।
আবার একটু নিলাম। কতটা সুন্দরভাবে আমের জুসটা পড়ছে দেখো। এবার আমি হাত দিয়ে এটা বানাচ্ছি, দেখো হাত দিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখেছো আমের যে আঁশ আছে, আঁশটা ছাঁকুনি দিয়ে আটকে যাচ্ছে। দেখো দেখো ছাঁকুনি জালে আমটা ভালো করে পেস্ট করে নিয়েছি, কতটা আঁশ বাড়িয়ে। দেখো এটা মিক্সিতে পেস্ট করলে পুরো পেস্ট হয়ে যেত, আর ছাঁকুনি দিয়ে করছে বলে এটা বাদ চলে যাবে। এইভাবে আমগুলো সবভাবে, এই আমগুলো সব আমি এইভাবে পেস্ট করে নেবো। দেখো আমটা ভালোভাবে আমার পেস্ট করা হয়ে গেছে, দেখো কতটা সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। দেখো আর দেখো কতটা গাঢ় হয়েছে। দেখো দেখেছো কতটা গাঢ় হয়েছে। আর দেখো এটা মিক্সিতে পেস্ট করলে এই যে আমের আঁশটা আছে পুরো ভালোভাবে পেস্ট হয়ে যেত, কিন্তু পেস্ট হওয়ার কারণে কিন্তু এটা খেলে ক্ষতিকর দেখা দিত। আমি জালসে গুঁড়ো ভালো করে পেস্ট করে নিয়েছি বলে এই আঁশটা বার হয়েছে। পরিষ্কার একদম পুরো নির্ভেজাল, এতে কোনো আঁশ নেই, পুরো আমের জুসটাই আছে এতে। ফেলে যায় আমি এই নোংরাগুলো আমি এবার ফেলে দেবো। দেখো কতটা গাঢ় হয়েছে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, তো গাঢ় একদম হলুদ একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমের জুস একটা। দেখো এখানে আমি জল দেবো, নর্মাল ঠান্ডা জলই দেবো। ঠান্ডা জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবো। এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আমি এখানে নর্মাল জলটাই ব্যবহার করেছি, ঠান্ডা। দেখো এখন কতটা গাঢ় আছে। দেখো দেখেছো কতটা গাঢ় আছে। আমি এখানে আরেকটু জল দেবো। দেখো দোকানের থেকে কোনো অংশে বাদ যায় না। এই ম্যাঙ্গো পুরিটা আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা 2 লিটারের বোতল নিয়েছি, এই বোতলটা আমি ভর্তি করে নেবো। দেখো আমি এরকম গাঢ় রেখেছি, মন করলে তোমরা এর থেকে আরো গাঢ় রাখতে পারো। একটা কাপা হলে ভালো হতো। দেখো ম্যাঙ্গোটা বানানো হয়ে গেল, ম্যাঙ্গো ফুটিটা বানানো হয়ে গেলো। আজকে আমার বাড়ির লোকেরা বলেছিল ম্যাঙ্গো ফুটি খাবো, আমি দোকান থেকে কিনে এনে দিই না, আমার ঘরে আম ছিল, সেই আম দিয়ে ম্যাঙ্গো ফুটিটা বানালাম। তোমরা এইভাবে ম্যাঙ্গো ফুটিটা বানিয়ে নেবে, আমি যেভাবে বানালাম সেইভাবে তোমরা বাড়িতে বানিয়ে নেবে, দেখো স্বাস্থ্যকর একটা ম্যাঙ্গো ফুটি হবে। দোকানে তো ভেজাল দেওয়া থাকে, এটা নির্ভেজাল ম্যাঙ্গো ফুটি তৈরি হলো। কতটা সুন্দর হয়েছে দেখো, আর কতটা ঘনত্ব হয়েছে দেখো, দেখেই বুঝতে পারছো বোতলটা। এখানে আমার 2 লিটার ম্যাঙ্গো ফুটি হয়েছে। দেখো দেখেছো কতটা সুন্দর। অতি অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে একবার ম্যাঙ্গো পুরিটা বানিয়ে বাড়ির সদস্য খাওয়াবে, দেখবে ধরতেই পারবে না যে বাড়িতে বানানো, যতক্ষণ না নিজে বলবে যে আমি দোকান থেকে কিনে এনেছি না বাড়ি থেকে বানিয়েছি। দেখো কতটা ভালোভাবে বানিয়েছে। দেখো আর খেতেওটাও খুব টেস্ট হয়েছে। তাই এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও, তার সাথে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকার অনুরোধ করলাম। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এইবার আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।